আল্লাহ নিজে বলছে, যদি বিশ্বনবীর জায়গায় কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। ভুল বুঝবেন না ভাই, সারা পৃথিবী মিলেও একটা সাহাবীর পায়ের ধুলার যোগ্যতা আমাদের অর্জন করতে পারবো না। কিন্তু আমি কেন বললাম যে বিশ্বনবীর জায়গায় ডক্টর জাকির নায়েক? আমাদের বাংলাদেশে যদি কোনো আলেমকে কোনো বিজ্ঞানী প্রশ্ন করে, তাহলে আমরা কোনো আনসার দিতে পারবো না ভাই। নামাজ, রোজা, হজ, জাকাত এসবের মধ্যে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু যদি কোনো বিজ্ঞানী ডক্টর জাকির নায়েককে কোনো প্রশ্ন করে, সে সরাসরি কুরআন থেকে গবেষণা করে আনসার দেয়। আর ডক্টর জাকির নায়েক যেই আনসার দেয়, বিজ্ঞানীরা গবেষণা করে সেই আনসার পায়, সেই কর্মই পায়, সেই ফল পায়। কিন্তু আমরা ভাই দিতে পারি নাই। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত এসবের মধ্যে, পাঞ্জাবি টুপি, ইসলামকে এসবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। আর আমরা বাহিরের একটা এত গবেষণা করতে চাই না। আমি কেন বললাম বিশ্বনবীর পরিবর্তে জায়গায় ডক্টর জাকির নায়েক আছে বর্তমানে? আমি ভুল বুঝবেন না আমার কেউ ভাই। আবার বিশ্বনবীর সময় যদি কোনো কাফের প্রশ্ন করত, কোনো ঝামেলা নিয়ে প্রশ্ন করতো, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কুরআন থেকে আনসার দিয়ে দিতেন, সব ঝামেলা মিটে যেত। এখন বর্তমানে জাকির নায়েক আমরাকে সেইভাবে আগলে রাখছে। কোনো বিজ্ঞানী প্রশ্ন করলে আমাদের মুসলমানের হইয়া সেই সব আনসারটা দেয়া দেয়, উত্তরটা দেয়া দেয়, যা বিজ্ঞানীরা বিভ্রান্ত হতে পারে না। যদি ডক্টর জাকির নায়েক না থাকতেন, তাহলে আজ আমরা বিশ্ব মুসলমানকে পাগল বলতো, বিজ্ঞানীরা আমাদের মুসলমানদেরকে পাগল বলতো ভাই। কারণ আমরা কিচ্ছু দিতে পারি না গবেষণা করে। এটার নাম ইসলাম না ভাই। আজকে থেকে গবেষণা শুরু করেন যে সূরা ফাতিহা কি বলছে, মাউন্ট কি বলছে। এটার জন্যই বলছি যে ডক্টর জাকির নায়েক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আগলে রাখছিলেন, সেভাবে ডক্টর জাকির নায়েক আমাদেরকে আগলে রাখছে ভাই। কেউ ভুল বুঝবেন না, তুলনা করছি না আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আগলে রাখছে, ডক্টর জাকির নায়েক সেভাবে আগলে রাখছে আমাদেরকে। এটাই ভাই। আবার কেউ ভুল বুঝে গালিগালাজ করবেন না। ধন্যবাদ।